আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 4.1-এর 2 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 4.1-এর অঙ্ক। লিখে নিচ্ছি। কোষে দেখি 4.1। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, মানে পরপর গুণ করি। আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাবো, তোমরা দেখো সহজেই বুঝতে পারবে। প্রথমে অঙ্কটুকে নেব এক্স পাওয়ার 5 প্লাস 1 কমা 3 মাইনাস এক্স পাওয়ার 4 কমা 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। তো এটাকে গুণ করতে হবে, ধারাবাহিক গুণ। তো সাজিয়ে নেব, দেখো এক্স পাওয়ার 5 যোগ 1 গুণিত 3 মাইনাস এক্স পাওয়ার 4 ইন্টু 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। তো প্রথমে এটার সাথে এটি গুণ করব, তারপরে এটার সাথে এটি গুণ করব, এটাকে পরে গুণ করব ধারাবাহিক গুণের মতো। দেখো এক্স পাওয়ার 5 কে গুণ করব 3 মাইনাস এক্স পাওয়ার 4 দিয়ে। তোমরা এই মতো করবে, তোমাদের কিন্তু করতে সুবিধা হবে। তো প্লাস 1 কে এটি দিয়ে গুণ করব 3 মাইনাস এক্স পাওয়ার 4 গুণিত 4, এটা গুণ করব না, 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। এবার দেখো প্লাস প্লাসে প্লাস, তো 3 এককে এখানে কিছু নেই, মানে 1 আছে, 3 এককে 3 এক্স পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 এককে 1 গুণ করতে হয় না। এবার দেখো এক্স আর 4 5 আর 4 যোগ করলে হবে, মানে পাওয়ারগুলো ঘাতগুলো যোগ করলে হবে 9। এবার দেখো এটা প্লাস প্লাসে প্লাস, 3 এককে 3 প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1 আছে, 1 এককে 1 হয়, 1 বসাবো না, এক্স পাওয়ার 4। তো এটা পেয়ে গেলাম। একে গুণ করতে হবে এটি দিয়ে, প্লাস 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। আবার আগের মতো করব, এটির সাথে এটি গুণ করব, 3 এক্স পাওয়ার 5 কে 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। এবার এটা মাইনাস এক্স মাইনাস এক্স পাওয়ার 9 কে 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। এবার প্লাস 3 সাথে প্লাস 3 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6। বা এটার সাথে এটি গুণ করব, মাইনাস এক্স পাওয়ার 4, তো 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স পাওয়ার 6 গুণ করে দেব। দেখো 3 4 12 এক্স পাওয়ার 5 প্লাস প্লাসে প্লাস 3 এক্স পাওয়ার 3 5 8 প্লাস প্লাসে প্লাস 3 এক্স পাওয়ার 5 এক্স পাওয়ার 6 যোগ করলে হবে 11, মাইনাস প্লাসে মাইনাস 4 এক্স পাওয়ার 9 মাইনাস প্লাসে মাইনাস এক্স পাওয়ার 12 মাইনাস প্লাসে মাইনাস এক্স পাওয়ার 15। এবার দেখো এটা
প্লাস প্লাসে প্লাস 3 4 12 প্লাস প্লাসে প্লাস 3x পাওয়ার 3 প্লাস প্লাসে প্লাস 3x পাওয়ার 6। এবার এটা দেখো মাইনাস প্লাসে মাইনাস গুণ করলে আর 4x পাওয়ার 4 গুণ করে কিন্তু মাইনাস প্লাসে মাইনাস x পাওয়ার 7 মাইনাস প্লাসে মাইনাস x পাওয়ার 10 গুণ করা হলো। এবার আমি ঘাত অনুযায়ী মানে যেটা ঘাত বড় আছে সেটা প্রথমে বসাবো, সেই অনুযায়ী কিন্তু বসিয়ে নেব। দেখো এটা হচ্ছে সবথেকে বড়, তো মাইনাস এক্স পাওয়ার 15, তারপরে দেখো মাইনাস এক্স পাওয়ার 12 যোগ 3x পাওয়ার 11 বিয়োগ এক্স পাওয়ার 10 বিয়োগ 4x পাওয়ার 9 যোগ 3x পাওয়ার 8 বিয়োগ x পাওয়ার 7 প্লাস 3x পাওয়ার 6 প্লাস 12x পাওয়ার 5 বিয়োগ 4x পাওয়ার 4 প্লাস 3x পাওয়ার 3 প্লাস 12। দেখো ঘাত অনুযায়ী কিন্তু সাজিয়ে নিলাম। এরপরে দেখো 2 নম্বরটা ভালোভাবে দেখবে, আরও ভালো করে বুঝতে পারবে। দেখো অঙ্কটুকে নেব 2a পাওয়ার 3 মাইনাস 3b পাওয়ার 5 কমা 2a পাওয়ার 3 যোগ 3b পাওয়ার 5 বিয়োগ 2a পাওয়ার 4 বিয়োগ 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। আবার আগের মতো ধারাবাহিক গুণ করে নেব। এবার দেখো গুণ চিহ্ন দিয়ে বসে নেব এটিকে 2a পাওয়ার 3 মাইনাস 3b পাওয়ার 5 গুণ করতে হবে এটা দিয়ে 2a পাওয়ার 3 প্লাস 3b পাওয়ার 5 গুণিত 2a পাওয়ার 4 বিয়োগ 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। আবার দেখো সুন্দর হবে, এটার সাথে প্রথমে এটা গুণ করব। এটাকে দেখো আরও সহজ নিয়মে করা যাবে। যদি ধরো এটাকে a, এটাকে ধরো b, তো a মাইনাস b ইন্টু a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কী হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেই অনুযায়ী করব। দেখো এটা আমি কাটিয়ে নিচ্ছি, তো অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। তো এটাকে ভাববো a আর ঘিরে দিয়ে স্কোয়ার করে দেবো, মাইনাস এটাকে ভাববো b ঘিরে দিয়ে স্কোয়ার করে দেবো। বুঝতে পারলে? মানে এখানে a মাইনাস b ছিল আর এখানে a প্লাস b, এই সূত্রটার সূত্র হচ্ছে এটা। এখন আমি গুণ চিহ্ন দিয়ে এটাকে বসিয়ে নেব। তো 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। তো এখন দেখো এটা গুণ করে নেব। গুণ করলে কি হবে? 2 দুগুণে 4, মানে পাওয়ারটা এও পাবে এও পাবে, 2 দুগুণে 4। তো এটা দেখো গুণ করব a পাওয়ার 6। আবার দেখো মাইনাস এটা যদি গুণ করি, সরি 3 3 9 হবে, 9 মানে 3টা 2 বার গুণ হলো, 3 3 9। এবার দেখো এটা ঘিরে দেবো, গুণ করতে হবে এটা দিয়ে 2a পাওয়ার 4 বিয়োগ 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। এখন দেখো এটিকে এটি দিয়ে গুণ করব, এটিকে এটি দিয়ে গুণ করব। 4a পাওয়ার 6 ইন্টু 2a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4। বা এটির সাথে এটি গুণ করব, মাইনাস 9b পাওয়ার 10 2a স্কোয়ার না a পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b পাওয়ার 4।
তোমরা কিন্তু খুব নিখুঁতভাবে অঙ্কগুলো করবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু উত্তর মিলবে না, ভুল হয়ে যাবে। তো দেখো এবার 4 দুগুণে 8, এ পাওয়ার পাওয়ার যোগ করলে হবে 10। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, তো হবে এ পাওয়ার 6 আর 2 8 আর বি স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস 4 এ পাওয়ার 6 বি পাওয়ার 4। এবার এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18, এ পাওয়ার 4 বি পাওয়ার 10, মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 এ স্কোয়ার আর বি পাওয়ার 12। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস 9 আর বি পাওয়ার 14 গুণ করা হলো। এবার দেখো 3 নম্বরের অঙ্ক, 3 দাগ দিয়ে দেবো, প্রশ্নটুকে নেব এ এক্স প্লাস বি ওয়াই কমা এ এক্স মাইনাস বি ওয়াই কমা এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। গুণচণ্ডীতে বসিয়ে দেবো এ এক্স প্লাস বি ওয়াই গুণিত এ এক্স মাইনাস বি ওয়াই গুণিত এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 যোগ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। এবার দেখো এখানে কিন্তু এটা আর এটা আগের সূত্রের মতো হয়ে যাচ্ছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে ভাববো এ ঘেরে দিয়ে স্কোয়ার মাইনাস এটাকে ভাববো বি ঘেরে দিয়ে স্কোয়ার। এই মতো করলে অঙ্কটা সহজ হবে। গুণিত এটা বসিয়ে নেব ধারাবাহিক গুণ, সেই জন্য এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। তো এটা এখন দেখো গুণ করে নেবো, পাওয়ারটা এও পাবে এক্সও পাবে। তো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করতে হবে এটা দিয়ে। তো এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 যোগ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 আর ওয়াই পাওয়ার 4 সমান এটির সাথে এটি গুণ করব আর এটির সাথে এটি গুণ করব আগের মতো। দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 যোগ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 আর ওয়াই পাওয়ার 4। বা এটির সাথে এটি গুণ করব, এখানে করে নিচ্ছি দেখো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটুকে নেব এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 যোগ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ বি পাওয়ার 4 আর ওয়াই পাওয়ার 4। এবার দেখো গুণ করে নেব, এ পাওয়ার কিন্তু 6 হবে আর এক্স পাওয়ারও 6 হবে। এবার দেখো এটা গুণ করব, প্লাস প্লাসে প্লাস এ পাওয়ার 4 হবে আর বি পাওয়ার স্কোয়ার হবে আর এক্স স্কোয়ার হবে। এবার দেখো আর ওয়াই স্কোয়ার হবে, এক্স পাওয়ার 4 হবে আর
ওয়াই স্কোয়ার হবে। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার, তারপরে বি পাওয়ার 4 এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার 4। এবার এটি গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস এ পাওয়ার 4 বি স্কোয়ার এক্স পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার বি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4। এটার সাথে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস বি পাওয়ার 6 আর ওয়াই পাওয়ার 6। এখানে দেখো এটা প্লাস আর মাইনাস কাটাকাটি যাচ্ছে, এখানে প্লাস এটা মাইনাস কাটাকাটি যাচ্ছে, মানে বিয়োগ করা যাচ্ছে। তো বেঁচে থাকছে এ পাওয়ার 6 এক্স পাওয়ার 6 মাইনাস বি পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটুকু নেব, এ প্লাস বি প্লাস সি কমা এ মাইনাস বি প্লাস সি কমা এ প্লাস বি মাইনাস সি। একে গুণচিহ্ন দিয়ে সাজিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি গুণিত এ মাইনাস বি প্লাস সি গুণিত এ প্লাস বি মাইনাস সি। এই অঙ্কটা সাজিয়ে নেব সূত্র অনুযায়ী। প্রথমে রাখবো দেখো এ প্লাস সি, এটা এদিকে রাখলাম আর প্লাস বিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, গুণচিহ্ন। আবার দেখো এ প্লাস সি এদিকে রাখলাম আর মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসলাম। এখন গুণচিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব। দেখো কী জন্য সাজালাম তোমরা বুঝতে পারবে। দেখো এ প্লাস সিটাকে ভাববো এ আর বিটাকে ভাববো বি। তো এ প্লাস বি হচ্ছে ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে ভাববো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। একে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে নেব, গুণিত এ প্লাস বি মাইনাস সি। এটা দেখা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা করে নেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটা বসে নেব বি স্কোয়ার গুণচিহ্ন এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো এ স্কোয়ারের সাথে এটি গুণ করব, তো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস সি প্লাস 2ac সাথে গুণ করব এটা এ প্লাস বি মাইনাস সি। এটির সাথে এটি গুণ করব, তো প্লাস সি স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি। এটির সাথে এটি গুণ করব মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি। এখন গুণ করে বসিয়ে নেব। দেখো এ কিউব প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি প্লাস প্লাসে প্লাস 2a স্কোয়ার সি প্লাস প্লাসে প্লাস 2ab সি প্লাস মাইনাসে মাইনাস 2ac স্কোয়ার। এটা গুণ করব, প্লাস প্লাসে প্লাস এ সি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি পাওয়ার 3। এটি গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি পাওয়ার 3 মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। এবার দেখো এটাকে সাজিয়ে নেব, যেগুলো ঘাত বেশি আছে সেই অনুযায়ী সাজিয়ে নেব সমান এ পাওয়ার 3
বি পাওয়ার 3 মাইনাস সি পাওয়ার 3। এবার দেখো প্লাস এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি কোথায় আছে দেখব, এ স্কোয়ার বি আর কোথাও নেই, এটা বসিয়ে নেব এ স্কোয়ার বি। এবার দেখো এ স্কোয়ার সি কোথায় আছে, এখানে দেখো আছে এ স্কোয়ার সি, এখানে আছে একটি এ স্কোয়ার সি, এখানে আছে দুটি এ স্কোয়ার সি। তো দুটি এ স্কোয়ার সি থেকে একটি এ স্কোয়ার সি বাদ দিলে হবে একটি এ স্কোয়ার সি। তো লিখে নেব, যেটা বড় সেটা চিহ্ন বসবে এ স্কোয়ার সি। এবার দেখো এবিসি আর আছে কি দেখো, আর এবিসি নেই, এটা বসে যাবে প্লাস 2ab/c। এবার দেখো এ সি স্কোয়ার আর কোথায় আছে দেখব, এ সি স্কোয়ার এখানে আছে, এ সি স্কোয়ার দুটি আছে, এখানে একটি, তো এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, আর দুটি থেকে একটি বাদ দিলে একটি হয় এ সি স্কোয়ার। এবার দেখো আর তোমরা একটা কাজ করবে, যেগুলো বসিয়ে নেবে সেগুলো কিন্তু রুল দিয়ে দাগ দিয়ে দেবে, আর পরে কিন্তু রবার দিয়ে মিটিয়ে দেবে, তবে কিন্তু তোমাদের সুবিধা হবে যেগুলো কাজ করে নিয়েছো। তো এগুলো কাজ করে নিয়েছি, তো এগুলো রুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে এটা। এবার দেখো বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার আর কোথায় আছে, আর কোথাও নেই বি সি স্কোয়ার, তো প্লাস বি সি স্কোয়ার, আর এটা বাকি থাকছে মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার সি। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার এ ঘেরে দেব ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এটাকে আমরা সূত্রের সাহায্যে করব না, তোমাদের দেখাচ্ছি আমি গুণ করে করে। তোমরা চাইলে কিন্তু এটা সূত্রের সাহায্যেও করতে পারো। তো গুণ করছি, দেখো প্রথমে এর সাথে এটি গুণ করব, এর সাথে এটি গুণ করব, তো 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার দেখো এখানে গুণ চিহ্ন আছে, তো এখানে প্লাস আছে, তো প্লাস দেব 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, এটাকে গুণ করব এটি দিয়ে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। গুণ করবো, দেখো উপরে উপরে গুণ করব আর নিচে নিচে গুণ করব, 2 দুগুণে 4, পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে হবে পি পাওয়ার 4। তারপর এখানে হবে কিউ পাওয়ার 4 প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণে 10 গুণ করে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, নিচে হবে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। এবার দেখো এটা প্লাস 5 দুগুণে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে হবে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। এবার দেখো প্লাস মাইনাস মাইনাস 5 5 25, কিউ পাওয়ার 4 হবে, মানে ঘাত দুটো যোগ করে, নিচে হবে পি পাওয়ার 4। এখন দেখো এটা মাইনাস এটা প্লাস, এই দুটো রাশি মিলছে, তো মাইনাস প্লাস বিয়োগ করতে হয়, কাটাকাটি করে দেবো, এখানে স্কোয়ার হতো তো কাটাকাটি করে নিচ্ছি, কাটাকাটি করে দিলাম, থাকে বেঁচে 4p পাওয়ার 4 বাই কিউ পাওয়ার 4
মাইনাস 25 কিউ পাওয়ার 4 বাই পি পাওয়ার 4। দেখো এই অঙ্কটা আরও সহজ। এরপরে দেখো 6 নম্বর দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার কমা জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো এটিকে গুণচিহ্নতে বসে নেব এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা সূত্রে সাহায্য করা যাবে না, তো এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা গুণ করব, ধারাবাহিক গুণ। তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এর সাথে গুণ করব এটা ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত এটি বসে নেব জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো গুণ করে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা গুণ করব প্লাস ওয়াই পাওয়ার 4 আর এখানে জেড পাওয়ার 4 প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, এটাকে ঘেরে দেবো, গুণ করতে হবে এটা দিয়ে গুণ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এই অঙ্কটাকে একটু ছোটো করে নিচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। এখানে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি যাবে, মানে উপর নিচে কাটাকাটি যায়, ভাগ হয়। এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, মানে এক দিয়ে যাচ্ছে ভাগ করে। এবার দেখো জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গেল, এখন যেগুলো বেঁচে থাকলো সেগুলো বসিয়ে নেব। উপরে থাকছে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 বাই জেড পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আরও গুণ করে নেব, এটার সাহায্যে এটা গুণ করব আর এটার সাহায্যে এটা এভাবে গুণ করব। দেখো তো দেখো এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তো এটা গুণ করব। তো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এবার এটা বসাবো প্লাস ওয়াই পাওয়ার 4 বাই জেড পাওয়ার 4, আবার এটি বসিয়ে নেব জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা বসাবো প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটি বসিয়ে নেব আবার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে গুণ করে নেব,
আবার আগের মতো এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার। আবার দেখো প্লাস এক্স পাওয়ার 4 হবে আর নিচে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড পাওয়ার 4 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই পাওয়ার 4। এবার দেখো প্লাস ওয়াই পাওয়ার 4 আর জেড স্কোয়ার নিচে হবে এক্স স্কোয়ার আর জেড পাওয়ার 4। এবার দেখো প্লাস হবে এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4 নিচে হবে ওয়াই স্কোয়ার আর জেড পাওয়ার 4। এবার এটি গুণ করবো প্লাস এটা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিচে হবে এক্স পাওয়ার 4। আবার দেখো প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করে নিচে হবে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এখন দেখো আবার আগের মতো কাটাটি করে নেব এইভাবে উপর নিচে। এখন দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটা কিন্তু কাটাটি যাচ্ছে, এক হচ্ছে। এখানে দেখো কিছু কাটাটি যাচ্ছে না, এখানে দেখো কিছু কাটাটি যাচ্ছে না, এখানে দেখো এখানেও কিছু কাটাটি যাচ্ছে না, এখানে দেখো এখানে যাচ্ছে জেড পাওয়ার 4 আর জেড স্কোয়ার, মানে এখানে হবে জেড নিচে হবে স্কোয়ার কাটাটি করে ভাগ করে। এবার এখানে দেখো এখানে যাচ্ছে না, যাচ্ছে দেখো ওয়াই স্কোয়ার আছে আর ওয়াই পাওয়ার 4 আছে, তো এটাকে ভাগ করে হলো ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে কাটাটি যাচ্ছে না, এখানে হবে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা কাটাটি করে দিলাম, তো শুধু থাকে 1। এরপরে দেখো সমান, এখন দেখো এটি কিন্তু বসে নেব, তো বেঁচে কী থাকলো, এখানে বেঁচে থাকলো 1 আর এখানে থাকছে 1, তো 1 1 যোগ করলে 2 হবে, 2 বসে নেব যোগ এক্স পাওয়ার 4 নিচে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার বসাবো এক্সের পরে ওয়াই বসাবো, এখানে আছে দেখো ওয়াই পাওয়ার 4 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এবার এটা বসাবো, এটা জেড পাওয়ার 4 মানে ঘাত বড় অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। এবার দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়নি, তো এটা বসিয়ে নেব প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার নিচে হবে ওয়াই পাওয়ার 4। এবার দেখো এটা বসানো হয়ে গেছে, এটা বসানো হয়নি, তো এটা বসিয়ে নেব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে হবে জেড পাওয়ার 4। আর এটা বসানো হয়নি, তো এটা বসিয়ে নেব প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর এক্স পাওয়ার 4। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।